মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত বড় একটা অন্যায় করেছিস, তারপরে সেই অন্যায়টাকে গ্লোরিফাই করে তার সার্টিফিকেটটাকে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তুষার, প্রেগন্যান্সি কত মাস হয়েছে বলতে পারবেন? বুঝতেই তো পারছেন ম্যাডাম, আপনি একটু ভালো করে দেখে দিলে আমরা একটু রিলিফড হই। হে ভগবান, এবার কি এরা আমাকে জেলে দেবে নাকি? কেন যে আমি সুপায়ন্দার কথা এই বাড়িতে আসতে গেলাম। রুষা রে, এবার তুই পুরো ফেসে গেলি। দেখুন, যা হয় সব আপনাদের চোখের সামনেই থাকে, চাইলেও আমরা কিছু লুকোতে পারবো না। আর আপনাদের থেকে তো ভালো আর কেউ বুঝবে না, না এটা? এ কি, আপনি এত শেকি হয়ে আছেন কেন? রিল্যাক্স, শ্বাস নিন, জোরে জোরে শ্বাস নিন। ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে নিশ্চয়ই, তাই ভয় পাচ্ছে। দেখো রুষা, টেস্টটা তো তোমাকে করাতেই হবে, এখান থেকে তো তুমি বাঁচতে পারবে না, তাই না? ঠাকুর, তুমি তো জানো আমি লাহিড়ি বাড়ির বউ হয়ে একটু ভালো থাকতে চেয়েছিলাম। এটা কি খুব দোষের বলো? না, এবার যে অপমানটা হবে সেটা সহ্য করার শক্তি দিও তুমি। ও ঠাকুর। আনন্দী, একবার এদিকে আসুন। হ্যাঁ ম্যাম। আপনি তো নার্স, আপনার নিশ্চয়ই একটা ইউএসজি সম্বন্ধে প্রাথমিক ধারণা আছে। হ্যাঁ ম্যাডাম। নিজের চোখেই দেখুন, আপনি কি বলেছিলেন, এই মেয়ে প্রেগনেন্ট, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন, 4 মাসের প্রেগনেন্সি। কি? আমি প্রেগন্যান্ট? মানে কি করে? সে কি, এটা আপনি নিজেই বলছেন? আপনার নিজেরও কোনো সন্দেহ ছিল নাকি? না না, আসলে আমার তো প্রথমবার ইউএসজি হচ্ছে, তাই খুব টেনশন হচ্ছিল আমার। দেখুন আনন্দী, বাচ্চাটার ফিচার্স দেখুন, বাচ্চাটা একদম সুস্থ আছে, গ্রোথও ভালো। সবই তো বুঝছি ম্যাডাম, মানে আপনার কোথাও ভুল হচ্ছে না তো? দিস ইজ টু মাচ আনন্দী, সবটাই তো নিজের চোখে দেখলেন, এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কিছু করার নেই। খোকা, মেয়েটা তাহলে সত্যি কথাই বলছে, তাই তো? এটা কি করে সম্ভব? এটা হতে পারে না। আসলে কি বলুন তো, ওনারা অবিশ্বাস করতে করতে ভুলেই গেছেন যে কারোর মাতৃত্ব নিয়ে সন্দেহ করা ঠিক না। আমি না ভাবতে পারছি না, আজকের এই দিনটাও লাহিড়ি বাড়ির লোকজন আমাদেরকে দেখতে হলো। কি ভাবছিলেন আদি স্যার? এটাই না যে আপনার ভাইয়ের মধ্যেই কোনো খুঁত আছে। এত দিন ধরে অনিন্দ যে সুখ থেকে বঞ্চিত হয়েছিল, সেটাতে আসলে ওর নিজের কোনো দোষ নেই, এটাই মানতে কষ্ট হচ্ছে তো। এই বুঝে কথা বলো তুমি। এখনো আমি বুঝবো, তাই তো? আর আপনারা কেউ বুঝবেন না। এত বছর ধরে অনিন্দ কত কিছু সহ্য করছে, কত কিছু ওকে মুখ বুজে সইতে হয়েছে। আসলে অনিন্দ না খুব ভালো মনের মানুষ, তাই আজ অব্দি এইসব নিয়ে একটাও প্রশ্ন তোলেনি। বাড়ির সবার অনেকের প্রশ্ন ছিল, তাই না? অনেক প্রশ্ন। আশা করি এবার সবাই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছে। বাড়িবর্তী লোকজনের সামনে আমার পৌরষ আঘাত করা হয়েছিল, চিৎকার করে বলা হয়েছিল লাহিড়ি বাড়ি যদি বংশধর না পেয়ে থাকে তাহলে তাতে আমারই খুঁত আছে, তাই না? এবার তনুশ্রী উত্তর দেবে, তনুশ্রী। বিহেভ অনিন্দ,
আঙুলটা তোর দিকে ওঠেনি ছোটদা, আঙুলটা আমার দিকে উঠেছিল, তাও বন্ধ দরজার পেছনে নয়, বাড়ি ভর্তি লোকজনের সামনে। তাই আমি পারবো না ওই মাথা ঠান্ডা রেখে গলা নামিয়ে ফিস 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 করে কথা বলতে পারবো না। তোর দিকে আঙুল তোলা মানে তো আমাকে অপমান করা। এই অপমান তো আমারও। আর ও নিজে কি মা? হাটারলি ফেলিয়ার একজন। না আছে পড়াশোনা এক্সেলেন্স, না করতে পেরেছে সংসার, না দিতে পেরেছে আমাকে একটা ফ্যামিলি। এমনকি একটা সন্তানের জন্ম দেওয়ারও ক্ষমতা নেই ওর। সমস্ত অ্যাসপেক্ট থেকে ফেলিয়ার। ভাবতে খারাপ লাগে এরকম একটা ওয়ার্থলেস উম্যানকে নিয়ে আমাকে সারা জীবন চলতে হবে। তুই পুরুষ মানুষ, এখানে তুই পুরুষত্ব দেখাচ্ছিস, এত বড় একটা অন্যায় করেছিস, তারপরে সেই অন্যায়টাকে গ্লোরিফাই করে তার সার্টিফিকেটটাকে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছিস। কত নিচে নামবি তুই? হ্যাঁ, আর কত নিচে নামবি তুই? তুই গ্লোরিফাই করছিস অন্যায়টাকে, তুই ওয়ার্থলেস বলছিস ওকে, তাহলে তুই কি? তুই তো ওয়ার্থলেস টু দি পাওয়ার ইনফিনিটি। লজ্জা করে না তোর এই কথাগুলো বলতে? সংসার তো দুজনে মিলে করেছিস, তাহলে কেন ওকে এই কথাগুলো তুই একা শোনাচ্ছিস? আরে কি 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 বলবে বলো? এই কথাগুলো আমার ঘরের ভেতর চুপি চুপি সংসারের আড়ালে বলা উচিত ছিল। সবার সামনে বলেছি বলে তোমার মান সম্মান গেছে, ভুলে যেও না। এটা কিন্তু তোমাদের একার মান সম্মান যায়নি, এটা গোটা লাহিড়ী বাড়ির মান সম্মান গেছে। হ্যাঁ কাকিমণি, এটা ভুলে যেও না, এটা আমাদের সবার অপমান। আরে বুক যার ফাঁকা থাকে সে বোঝে জ্বালাটা কি। আমার জন্যই সবার এত কষ্ট। আমি পারিনি। আনন্দী, তুমি বুঝলে খুঁতটা আসলে আমার মধ্যে ছিল। আমি বুঝতেই পারিনি। অনিন্দকে বাবা ডাক শোনাতে পারলাম না মা। আপনাদের একটা বংশধর দিতে পারলাম না। একটা বাইরের মেয়ে যা পারলো আমি সেটা পারলাম না। তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। আমি যোগ্য নই, আমি সত্যি যোগ্য নই। আমি খুব ছোট, আমি অযোগ্য। আমার জন্য সবাই কষ্টে আছে, আমার জন্য সবাই কষ্টে আছে। আমি সত্যি অযোগ্য অনিন্দ, আমি সত্যি অযোগ্য। তনুশ্রী দাঁড়াও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।